প্রায় ১.৫ কোটি মানুষের মেগাসিটি রাজধানী ঢাকা। অব্যাহতভাবে বাড়ছে এর জনসংখ্যা, সঙ্গে যানবাহনও, কিন্তু বাড়েনি শুধু রাস্তা। যেগুলো আছে তাও অপরিকল্পিত। আর গণপরিবহন ব্যবস্থা জনবান্ধব নয়। এমন বাস্তবতায় খেসারত দিতে হচ্ছে নগরবাসীকে। ২.৫ ঘন্টা ট্রিপ লাগতো, আর এখন ৪-৫ ঘন্টা লাগে ট্রিপ ঘুরে আসতে। ভিড়ে তো গাড়ি চালাইতে পারি না ভাই। এই যদি ম্যানেজমেন্টে সুস্থ হতো তাহলে এরকম যানজট হতো না। আমাদের এইখান থেকে খুব দ্রুত একটা পরিত্রাণের উপায় খোঁজা উচিত। যাও বা রাস্তা আছে, তার একটা অংশ থাকে বেদখল। সড়কের উপর গাড়ি পার্ক করে রাখায় হয়ে আছে সংকুচিত। আবার রাস্তার পাশে বিশাল শপিং মল, বেশিরভাগেরই গাড়ি পার্কিং এর ব্যবস্থা নেই। যেগুলো আছে তা আবার অপ্রতুল। যে আমার জন্য যা হচ্ছে আমি কি করব, যেতে পারতেছি না, সারা এইটাই গেল, কয় থাকেন। আইন কেউ একজন এক দিয়া ঢুকাই দেয়, বুঝেন না, নিয়ম সেরকম কেউ মানে না। আবার খরচ হবে বলে অনেকেই ভবনের পার্কিং এ রাখেন না গাড়ি। আপনাদের বিল্ডিং এর সামনে রাখছে তো। হ্যাঁ, সেটা ওনাদের ব্যাপার, যা যা ব্যক্তিগত ব্যাপার। ১০ তলা পর্যন্ত পার্কিং, আপনি পার্কিং নেন না কে? আপনারা টাকা দেওয়ার ভয়ে আপনারা পার্কিং নেন না। গাড়ি পার্কিং করা যাবে না। আবার কেউ কেউ ভিআইপি সুবিধা নিয়ে দেদারচে করে যাচ্ছেন অনিয়ম। এটা অ্যাম্বাসেডর গাড়ি, অ্যাম্বাসেডর ভিআইপি গাড়ি, এই জন্য রাখা হয়েছে। ভিআইপি হলে কি রাখা যায়? রাষ্ট্রদূত করে এরকম রাখার ইয়ে আছে, পারমিশন আছে। মেইন রাস্তায় রাখা যায়। পরিচয় আমি মরক্কো অ্যাম্বাসির। কর্তব্যরত পুলিশ বলছে এটা অনিয়ম। না, ওইখানে যে গাড়িটা রাখছে ওটা আপনারা কিছু বলতেছেন না? এটা আমি তো নিষেধ করবো, সব গাড়ি রাখা নিষেধ এখানে। সব হ্যাঁ, সব রাস্তা চলাচল জনগণের জন্য উন্মুক্ত থাকবে। রাস্তার ইউটার্নগুলো প্রয়োজন মতো নেই। যেখানে আছে সেখানে তৈরি হয় অনাকাঙ্ক্ষিত জটলা। সিগন্যালের বাতি ছাড়া ম্যানুয়ালে চালাতে গিয়ে ট্রাফিক পুলিশের ভরসা বাঁশিয়ার হাতের ইশারা। যদি পারতাছে ঠেকা দিছে, আর যদি পারতাছে যাইতেছে বাঁশি আছে, বাঁশিতে ঠেকা দিছে, বাঁশিয়ার হাত। আর এটা রাখছি ওরা যাতে এটা দেখে ভয় পেয়ে ঘুরে। উল্টা পথে গাড়ি ঢুকে চমেলে জাম লাগায় দেয়, কেউ কোনো দিকে যাইতে পারে না। শুধু তাই নয়, সিটি কর্পোরেশনও রাস্তার উপর চালিয়ে যাচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। অবধারিতভাবে যানজট ছড়িয়ে যাচ্ছে পুরো শহরেই। এমনি তো যানজট, আবার রাস্তাঘাটে যেভাবে ডাস্টবিন নাই, ময়লা আবর্জনা ফেলে রাখে, এখানে অবশ্যই যানজট হয়। আর এই জায়গাটাতে পার হওয়াটাও অনেক দুষ্কর ব্যাপার। এই ময়লা এটা সরাই ফেললে যেমন যানজটটা হইতো না। মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের চলাচলে মানসম্পন্ন গণপরিবহন না থাকায় বাড়ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস বা আপার ক্লাস পিপলের জন্য কোনো ধরনের বাস সার্ভিসই নেই। তারা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে প্রাইভেট গাড়ি, যে কারণে যানজটের যে তীব্রতাটা এত বেশি। রাস্তার সংখ্যা না বাড়ালে সহসা এই অবস্থার উত্তরণ হবে না বলেই মনে করেন ট্রাফিক বিভাগ। অপ্রতুল রাস্তা হওয়ার কারণে এই যানজট তৈরি হচ্ছে। যে সব রোডের একটি ধারণ ক্ষমতা আছে, এইটা রাস্তা সংখ্যা এবং পরিমাণ বৃদ্ধি না হওয়া পর্যন্ত আমাদের এই অবস্থা থেকে মুক্তি নেই বললেই বলা যায়। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা।